গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো কালকে আমি একটা বই পড়ে শেষ করেছি, আর সেটা হচ্ছে সুভাষ ফিরেছিলেন বাই কুনাল বোস। তো এই বইটা তোমরা সবাই জানো যে এই বছর কলকাতা বইমেলায় কী পরিমাণে ভাইরাল হয়েছে, আলোড়ন সৃষ্টি করেছে। তো নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে তো অনেকে অনেক বই লিখেছেন, বাট এই বইটা পার্টিকুলারলি প্রচুর পরিমাণে হাইপ হয়েছে। আর আমি তোমাদের এটাই বলতে চলেছি যে এই বইটা ওই হাইপটা ওয়ার্থ করে অর নট। তো একটা কথাই বলবো, অবশ্যই এই বইটা ওয়ার্থ দ্য হাইপ। কারণ এই বইটা ভাইরাল হয়েছে আমি মনে করি এই কারণে যে কুণালবাবু উনি ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় প্রথম এই নেতাজির বিষয়গুলোকে এত সুন্দরভাবে ডিটেলসে তুলে ধরেন, এবং পরে যখন ওনার অডিয়েন্স জড়ো হয় এবং উনি নিজে একটা জায়গায় পৌঁছান, তখন উনি মনে করেন যে আমি এই বইটাকে বের করব, এবং সেটাই হয় যে ওনার অনুগামীরা এই বইটাকে কলকাতা বইমেলায় প্রকাশিত হয়েছে জেনে কেনার চেষ্টা করে। তো এই বইটা শালিধান পাবলিকেশনের তরফ থেকে। আর আমার এই বইটা পড়ে মনে হয়েছে যে যারা নেতাজির সম্পর্কে, নেতাজির মানে প্লেন, তথাকথিত প্লেন ক্র্যাশটার পরে নেতাজি আদৌ বেঁচে ছিলেন কিনা, নেতাজি গুমনামি বা ভগবানজি ছিলেন কিনা সেটা জানতে চাও, তাদের জন্য এই বইটা পড়া খুব দরকার। কারণ ওই রকম বিষয় অনেক গবেষক আছেন, যেমন জয়ন্ত চৌধুরী, তারপর হচ্ছেন ডক্টর মধুসূদন পাল, কেশব ভট্টাচার্য, এরকম অনেকেই রয়েছেন যারা নেতাজি গবেষণা করে অনেক বই লিখেছেন, অনেক মোটা মোটা বই লিখেছেন। তো তাদের যাদের সময় নেই ওইগুলো পড়ার, তো তারা আমি মনে করি এই বইটা থেকে শুরু করতে পারো। এই বইটাতে মানে সংক্ষেপে প্রত্যেকটা বিষয়কে কভার করা হয়েছে, এবং এই বইটা পড়ার পর তোমাদের আরও বেশি মনে হবে যে নেতাজির কী হয়েছিল সেগুলো জানতে আমি আরও ওই বিষয়ে বইগুলো পড়ি। আর একটা ডিটেলসের মধ্যে মানে শর্ট ডিটেলসের মধ্যে যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই এই বইটা পড়তে পারো। এর মধ্যে থেকে আমি নিজেও একটা বিষয় জানতে পেরেছি। আমার জানা ছিল যে শাহনাজ কমিশন হয়েছিল নেতাজির পরবর্তী কী হয়েছে জানার জন্য, খোসলা কমিশন, মুখার্জি কমিশনটুকু জানা ছিল, বাট এরপরে যে সহায় কমিশন নামে একটা কমিশন হয়েছিল আমার সেটা জানা ছিল না। আমি দীর্ঘদিন কলেজের পর থেকে এই বিষয়ে খুব একটা বেশি ইনভলভ ছিলাম না। এর আগে আমি নেতাজির বিষয়ে খুব বেশি মানে চর্চায় থাকতাম, রিসার্চ করতাম, বই পড়তাম। তো যাই হোক, সেই সহায় বিষয়টা মানে সহায় মিশন যেটা আছে সেটা বাতিল হয়েছিল দুটো একদমই লেম এক্সকিউজে। ফার্স্ট হচ্ছে বুলবুলের চিঠি, একটি ছোট্ট বাচ্চা মেয়ের চিঠি যার এখন অনেক বয়স হয়ে গেছে, সেই চিঠিটার উপরে। আর নেক্সট হচ্ছে দাঁতের ডিএনএ টেস্ট করে এইরকমভাবে, অথচ সেই ডিএনএ টেস্টের রিপোর্টটাও সেইভাবে মানে কি বলবো, ওটাকে যাচাই করা হয়নি যে ওটা সঠিক কি ভুল। তো ওভারঅল এই বইটা তোমরা সবাই কিনো, পড়ো। বইটার দাম 380 টাকা। আর কলকাতা বইমেলা অনেকেই খুঁজে পাচ্ছিলে না, কিন্তু এখন কলেজ স্ট্রিটে গেলে, আমি সেদিনকে যখন কলেজ স্ট্রিটে গেছিলাম 9 তারিখ, প্রত্যেকটা প্রকাশনী, শুধু শালিধান প্রকাশন বলে নয়, দেশ পাবলিশিং, কথা কাহিনী, এছাড়া অন্যান্য পাবলিকেশন হাউসেও দেখছি সবাই এই বইটা রেখেছে। তো অবশ্যই তোমরা এটা ওখান থেকে কালেক্ট করতে পারো। এছাড়া অ্যামাজন, ফ্লিপকার্টেও এটা অ্যাভেলেবেল হয়ে গেছে, আর শালিধানের ওয়েবসাইটে গিয়েও তোমরা নিয়ে নিতে পারো। তো অবশ্যই বইটা পড়ো। এটা কোনো রিভিউ ভিডিও নয়, এটা কোনো রকমই আমার দুঃসাহস নেই যে আমি এইরকম টাইপের বইকে রিভিউ দেবো বা কেমন মানে কত স্টার, এইসব দুঃসাহস আমি দেখাবো না। আমি জাস্ট বইটা পড়েছি, পড়ে যেটুকুনি আমার ভালো লেগেছে। আর হ্যাঁ, বইটার একটা সাম্যক ধারণা তোমাদের দিয়ে দিলাম যে কেন ওই মানে এর আগেও তো নেতাজিকে নিয়ে, নেতাজিকে গবেষণা করে অনেক বই লেখা হয়েছে, সেগুলো ছেড়ে কেন এগুলো পড়বো সেটাই এখানে বলাটা আমি চেষ্টা করলাম আমার নিজের ভাষায়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।